মুর্শিদাবাদের ফারাক্কা থেকে এই মুহূর্তে খবর আসছে প্রচুর পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার হয়েছে এবং 12 নম্বর জাতীয় সড়ক ফারাক্কা ব্যারেজের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, ঠিক কখনকার ঘটনা আর কত কেজি গাঁজা পাওয়া গিয়েছে? হ্যাঁ, একদমই। দেখো, এটি গতকাল বিকেলের ঘটনা, যেখানে ফারাক্কা ব্যারেজ উঠার মুখে যে নাকা চেকিং রয়েছে ফারাক্কা থানার পুলিশের, সেই নাকা চেকিং পয়েন্টে কাছে একটি 6-4টা কন্টেনার সেই গাড়িটিকে সন্দেহ হয় এবং তাকে দাঁড় করায় এবং সেই গাড়ি তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। আজকে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন উনি জানিয়েছেন, সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন আজকে যে গাঁজাগুলি উদ্ধার হয়েছিল সেই গাঁজাগুলি কোচবিহার থেকে মধ্যম গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, যার গাঁজার পরিমাণ 168 কেজি। এবং যে যুবককে আটক করেছে সেই যুবকের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এর আনুমানিক বাজার মূল্য কত? হ্যাঁ দেখো, যেটা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তার বাজার মূল্য প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা বলে প্রাথমিক সূত্রে খবর। অনেক ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ছিল অভিজিৎ মণ্ডল। অভিজিৎ যেমনটা জানালো যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তাদের পিছিয়ে নেবে এবং তারপরই পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা পুলিশ শুরু করতে চলেছে। ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে, একটা সোর্স ইনফরমেশন। তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা 6 চাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দলুই, তার বাড়ি হচ্ছে সাগরদিঘি। তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে 168 কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তারপরে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টেড অ্যাকিউজড আছে মিঠুন দলুই, তাকে আজকে কোর্টে 10 দিনের পিসিপিআর সহ পাঠানো হবে। মোট কতগুলো বস্তা ছিল স্যার কন্টেনারের মধ্যে? 168 কেজি টোটাল আমরা পেয়েছি। কোথা থেকে আসছিল স্যার? বস্তার মধ্যে ছিল সব? হ্যাঁ, এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা ছিল। এটা মোটামুটি আমাদের কাছে যে 168 কেজি আজকে আমরা রিকভার করেছি, সেটা আনুমানিক মূল্য 10 থেকে 15 লাখ টাকা। এর পেছনে কি আর কেউ জড়িত আছে মাস্টার? সেটা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি। গাড়িটা কি মানে কোচবিহার থেকে ফারাক্কার দিকে আসছিল সে সময়? হ্যাঁ, কোচবিহার থেকে যাচ্ছিল, মানে বহরমপুর দিকে যাচ্ছিল। তো আমরা সেটা ফারাক্কা ব্যারেজ যে নাকা পয়েন্ট আছে সেখানে গাড়িটা ইন্টারসেপ্ট করি। এই গাড়িগুলো বিক্রি করে এখন এটা তো আমাদের একদম প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি। আমরা এটা পিসিতে নিয়ে আসি, তারপরে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কি এর পেছনে আরো কেউ ছিল, এ নিজে ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। যাকে ধরেছেন সেই গাড়ি চালিয়ে আসছে। হ্যাঁ। কতদিনের পিসি নিচ্ছে? 10 দিন। বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে, একটা সোর্স ইনফরমেশন। তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা 6 চাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দলুই, তার বাড়ি হচ্ছে সাগরদিঘি। তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে 168 কেজি গাঁজা রিকভার করি।